পদতলে রোদন করতে লাগলেন যে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য তীব্র লালসা, যে বিপ্রলম্বের পরাকাষ্ঠা ভাব, অর্থাৎ মিলনের পূর্ব মুহূর্তের যে তীব্র ব্যাকুলতা, আর কিছুক্ষণেই সে আসবে, আর কিছুক্ষণ পরেই সে আসবে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বনপথে, সেই যে তাদের লালসাময় তীব্র দৃষ্টি, সেই যে তাদের কৃষ্ণ মন প্রাণ সব কৃষ্ণে অর্পিত, সেই সমস্ত কথা তাদের মুখে শ্রবণ করেছেন উদ্ধব। হাত জোর করে রোদন করে বলছেন, যদি আমায় মরে গিয়ে আবার দেহ ধারণ করতে হয়, আমি তোমাদের পদরাজ প্রার্থনা করি, তোমাদের পদরাজ প্রাপ্ত হওয়ার জন্য ঘাস লতা হয়ে জন্মাতে চাই। আমাকে এই আশীর্বাদ করো যেন আমি ঘাস লতা হয়ে তোমাদের পদধূলি প্রাপ্তি হওয়ার জন্য এই ব্রজভূমিতে জন্মাতে পারি। সমস্ত ব্রজবাসীগণ উদ্ধবের কাছে বিভিন্ন উপঢৌকন প্রদান করিলেন, যথার্থ মর্যাদা দান করিলেন। উদ্ধব পুনরায় মথুরায় প্রত্যাবর্তন করিল। যদিও কংসের বিনাশে সমস্ত মথুরাবাসীগণ সুখ অনুভব করেছিল, কিন্তু কংসের দুই পত্নী অস্থি আর প্রাপ্তি, এদের চোখের জল তাদের পিতা জরাসন্ধ সহন করতে পারছিল না। এই সক্ষম মিশনা নিয়ে জরাসন্ধ আক্রমণ করল মথুরায়। কৃষ্ণ বলরাম সমস্ত সেনাগণকে বিনাশ করিলেন, জরাসন্ধকে মারলেন না। ভগবান বলরামকে বলছেন, দাদা জরাসন্ধকে ছেড়ে দাও। নাগপাশ দিয়ে বেঁধে নিয়ে এসেছেন বলরাম, বলছে মুক্ত করে দাও। কৃষ্ণ বলছে, ছেড়ে দাও দাদা। কেন? আমরা তো পৃথিবীর ভার কমাতে এসেছি, যত অসুর সেনা আমাদের মারা হবে তত পৃথিবী হালকা হবে। একে ছেড়ে দিলে পুনরায় প্রতিশোধ নেবার জন্য আবার সৈন্য সামন্ত জোগাড় করে নিয়ে আসবে। কষ্ট করে আমাদের খুঁজে খুঁজে মারতে যেতে হবে না, এখানেই সব দল বেঁধে মারার জন্য আসবে। ছেড়ে দিলেন জরাসন্ধকে। 18 বার আক্রমণ করলেন মথুরা, 17 বার এই সক্ষম করে সেনা নিয়ে এসে মথুরা মন্ডলে আক্রমণ করলেন। সমস্ত সৈন্যগণ কৃষ্ণ বলরাম বিনাশ করলেন। 18 বার যখন আক্রমণ করলেন, তখন দূর হতে কৃষ্ণ বলরাম দেখলেন যে কাল যবনও ওই সময়তেই মথুরা মন্ডল আক্রমণ করেছে। একদিকে কাল যবন, একদিকে জরাসন্ধ। কাল যবন হচ্ছে গর্গের পুত্র। গর্গের শ্যালক উপহাস করে কাল যবনকে বলছে, তুমি তো বন্ধু, পুত্র উৎপাদন ক্ষমতা তোমার নাই। কাল যবন তো গর্গাচার্য তো তপস্বী, ইন্দ্রিয় সংযমী, স্ত্রী সঙ্গ না করে ব্রহ্মচর্য রক্ষা করে। বলছে তুমি ব্রহ্মচারী না ছাতা, সন্তান উৎপাদন করবার সামর্থ্য নাই, তাই তুমি এই প্রকার ব্রহ্মচর্য জীবন যাপন করছো। এত বড় একটা কথা সহ্য করতে পারল না গর্গাচার্য। ক্রোধিত হয়ে লোহার গুঁড়ো খেয়ে শিবের তপস্যা করল। ভগবান মহাদেব প্রসন্ন হলে আশীর্বাদ দান করল, লৌহ বীর্য ধারণ করলেন। যবনের স্ত্রী, তার কোন সন্তান হচ্ছে না, গর্গাচার্যের কাছে এসে প্রার্থনা করলেন। গর্গাচার্য নিজ শক্তিজাত সেই লৌহ বীর্য নির্মিত তেজ কাল যবনের স্ত্রীর গর্ভে সঞ্চারণ করলেন। সেই যবনের গর্ভতে আবির্ভূত হয়, তার নাম হলো কাল যবন। সর্বাঙ্গ লৌহের ন্যায় শক্ত, কোন অস্ত্রের দ্বারা তাকে বিনাশ করা যাবে না। আশীর্বাদ প্রাপ্ত, শিবের আশীর্বাদ। তাই ভগবান কি করলেন? সমস্ত মথুরাবাসীকে রক্ষা করবার জন্য যোগমায়াকে আশ্রয় করে সমুদ্রের মধ্যেখানে, চারিদিক সমুদ্র বেষ্টিত, তার মাঝখানে একটি বিশাল সুন্দর রূপে মহল নির্মাণ করলেন বিশ্বকর্মার দ্বারা, দ্বারিকা স্থাপন করলেন। এবং রাত্রিবেলায় নিদ্রিত সকলকে মথুরা হতে নিষ্কৃত করে দ্বারিকায় সঞ্চারিত করলেন। মথুরাবাসী সব দ্বারিকায় চলে গেল। এরপর কাল যবনকে আসতে দেখে
স্বয়ং ভগবান মুকুন্দ পদ্মফুলের মালা পরিশোভিত হয়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করে কালযাপনের সামনে দিয়ে ছুটে পলায়ন করলেন। কোথায়? মথুরার দক্ষিণ দেশে অবস্থিত ধবলগিরি পর্বত। সেই ধবলগিরি পর্বতের গুফায় সেখানে নিদ্রিত ছিলেন মহারাজ মুচকুন্দ। মুচকুন্দ মহারাজ হচ্ছে মান্ধাতার পুত্র। মান্ধাতার 49টা কন্যার একটা পুত্র। কন্যাগুলো সব সৌহরি ঋষির করকমলে দান করেছে। আর পুত্র ইন্দ্রের সাথে অসুরগণকে যুদ্ধে পরাজিত করে সহযোগিতা প্রাপ্ত করেছে। যখন ইন্দ্র দেবসেনাপতি পদে শিবপুত্র কার্তিককে বসালেন, তখন মুচকুন্দ মহারাজকে বললেন যে মহারাজ, আপনি তো বহুদিন ধরে আমাদের সাথে যুদ্ধ করলেন, ক্লান্ত পরিশ্রান্ত, আমরা দেবতারা সকলে আপনার কাছে ঋণী। আপনি দেবতাদের সহযোগিতা করে অসুরদের বিনাশ করেছেন, তো আপনাকে আর যুদ্ধ করতে হবে না, আপনি বিশ্রাম করুন, আমাদের কাছে কিছু বর প্রার্থনা করুন। মুচকুন্দ বলছেন, কি বর চাইবো? লোকে বর চাইতো সংসারে সুখে থাকার জন্য, কিন্তু আমি যে এতদিন ধরে যুদ্ধ করছি, আমার সংসার পরিবার সব বিনাশ হয়ে গেছে, এখন ভুলোকে ফিরে গিয়ে তো কাউকে পাবো না, তাহলে আমি কি বর চাইবো? শুনেছি একমাত্র জীবনের আরাধ্য বস্তু ভগবান হরি, তার পাদ পদ্ম প্রার্থনা করছি। ইন্দ্র বলছেন যে ঠিক আছে, অন্তিম মুহূর্তে আপনার ভগবত স্মৃতি হবে। মুচকুন্দ বলছেন তাহলে এখন আমি কি করব? তোমরা আমাকে এই বর দাও, যতদিন ভগবত দর্শন না হয় ততদিন যেন আমি নিদ্রিত হয়ে থাকি। নিদ্রিত হয়ে থাকলে বৈষয়িক মায়া আমাকে আকর্ষণ করতে পারবে না, সংসার বন্ধন করতে পারবে না, আর নিদ্রা ভঙ্গেই যেন আমি ভগবানের দর্শন পাই। ইন্দ্র বলছেন তথাস্তু। মহারাজ বলছেন, যদি কেউ মাঝখানে আমার ঘুম ভেঙে দেয় তাহলে কি হবে? ভগবান আসার আগেই বলছেন, যিনি আপনার মধ্যখানে ঘুম ভেঙে দেবে, ভগবান আসার আগেই আপনার দৃষ্টি মাত্র সে ভস্মীভূত হয়ে বিনাশ প্রাপ্ত হবে। সেই মুচকুন্দ মহারাজ ধবলগিরি পর্বতের গুফায় শায়িত হয়ে আছে। ভগবান দৌড়াতে দৌড়াতে সেই পর্বত গুফায় প্রবেশ করে অদৃশ্য হয়ে গেল। আর কালযাপন গুহার মধ্যে প্রবেশ করে দেখছে রাজবেশ পরিধান করে একজন ঘুমাচ্ছে। মনে করেছে যে হরি মায়াবী রূপ ধারণ করে ভয়তে পালিয়ে আমরা থেকে বাঁচার জন্য নাটক করছে, অভিনয় করছে। সজনে দিলেন পদাঘাত মুচকুন্দের গায়ে। যেই মাত্র মুচকুন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল, উঠে দাঁড়িয়ে তাকালেন কালযাপনের দিকে, সঙ্গে সঙ্গে কালযাপন পুড়ে ভস্মীভূত হয়ে গেল। হরি স্বয়ং প্রকটিত হলেন, মুচকুন্দ মহারাজকে দর্শন দান করলেন, আশীর্বাদ করলেন। মহারাজ মুচকুন্দ হরিপাদ পদ্ম প্রাপ্ত হলেন, কালযাপন বিনাশ প্রাপ্ত হয়ে গেল। এরপর ভগবান জরাসন্ধকেও বিনাশ করে দিলেন। দ্বারিকায় সমস্ত মথুরাবাসীগণের সহিত অবস্থান করলেন। এদিকে মহারাজ ভীষ্ম নিজের কন্যার বিবাহের জন্য সৎপাত্রের অনুসন্ধান করছে। ভীষ্মের 4টি পুত্র, 1টি কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম রুক্ম, আর কন্যার নাম রুক্মিণী। রুক্মিণীর জন্য যথাযোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না, তাই বিশাল স্বয়ম্বর সভার আয়োজন করেছে। আর সেই স্বয়ম্বর সভায় চেদিরাজের পুত্র শিশুপাল এবং শল্য আদি সমস্ত দৈত্যগণ এসে উপস্থিত হয়েছে। রুক্ম তার মনে খুব ইচ্ছা যে শিশুপালের সাথেই রুক্মিণীর বিবাহ হোক, কিন্তু রুক্মিণী নারদ মুনির মুখে দ্বারিকাধীশের অতুল রূপমাধুর্যের কথা শ্রবণ করেছে, তাই মনে মনে দ্বারিকাধীশকেই প্রীতি করে বসেছে। আসলে রুক্মিণী তো সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী, তাই নিত্যকালের আরাধ্য নারায়ণের প্রতি তার অভিনিবেশ। রুক্মিণী দেবী যখন দেখলেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মকে অতিক্রম করা যাচ্ছে না,
এবং দ্বারকাধীশ কৃষ্ণেতে রুক্মর শত্রুবুদ্ধি নিরুপায় হয়ে একটি পত্র লিখে পাঠালেন ব্রাহ্মণের হাতে। দ্বারিকায় ব্রাহ্মণগণের জন্য সবসময় দরজা মুক্ত, তাই ব্রাহ্মণের কাছে পত্র দিয়ে পাঠালেন যাতে ব্রাহ্মণ সেই পত্র স্বয়ং দ্বারিকাধীশের হাতে গিয়ে দিতে পারে। অন্য কাউকে পাঠালে যদি দ্বারিকাধীশের কাজ পর্যন্ত না পৌঁছায়। বিবাহের দিন নির্ণীত হয়ে গেল, স্বয়ম্বর সভার দিন নির্ণীত হয়ে গেল, আর 3 দিন মাত্র হাতে সময়। এবং স্বয়ম্বরের পূর্বদিন কুলদেবী অম্বিকার পূজা হয়। অম্বিকার আদেশে, অম্বিকার প্রসাদে স্বয়ম্বরেতে প্রবেশ করবেন ভীষ্মক কন্যা বিদর্ভ রাজনন্দিনী রুক্মিণী, বিদর্ভ দেশের একমাত্র রাজকুমারী। তাই সকল রাজমহল সুন্দর রূপে সুসজ্জিত হলো, আলোকমালায় ভূষিত হলো। রাজ্যবাসীর মনে খুব আনন্দ, কিন্তু আনন্দ নাই রুক্মিণীর মনে। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে অনশন ব্রত ধারণ করেছেন, মৌন ব্রত, কারোর সাথে বাক্যালাপ পর্যন্ত করছেন না। একাকী কক্ষে দরজা বন্ধ করে বসে আছেন, আর পথের দিকে চেয়ে আছেন কখন ব্রাহ্মণ ফিরবে। হাতে তো মাত্র 3টে দিন। ব্রাহ্মণ এসে পৌঁছেছে দ্বারিকার দ্বার দেশে। সম্বর্ধনা করে তাকে নিয়ে যাওয়া হলো রাজমহলে। ভগবান ব্রাহ্মণকে পূজা অর্চন করে প্রণাম করলেন। ব্রাহ্মণ হাসতে হাসতে সেই পত্র দিলেন দ্বারিকাধীশের হাতে। কি লেখা আছে এই পত্রে? হে দ্বারকার অধিপতি নাথ, সকল জগতের একমাত্র প্রভু, আমি বিদর্ভ রাজনন্দিনী রূপে গুণে বংশ মর্যাদায় সকল দিক থেকে সুশীলা এবং আপনার যোগ্যা। তাই আমি আপনাকে প্রতিরূপে মনে মনে স্বীকার করেছি এবং আপনাকে প্রতিরূপে প্রাপ্ত হবার ইচ্ছা জ্ঞাপন করছি। নিজের মুখে এই কথা আপনাকে বলতে আমার লজ্জা লাগছে না, লজ্জাবোধ হচ্ছে না। ভগবান মনে করতে পারে দেখো কেমন নির্লজ্জ, নিজের মুখে আমার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তাই রুক্মিণী বলছে আমি লজ্জা পাচ্ছি না, এটা আমার অহংকার। যে কোনো গুণবান সুশীলা পত্নী, একজন বীর বীর্যধারক ন্যায় নীতি কুশল ধর্মপরায়ণ রাজাকেই নিজের স্বামী রূপে প্রার্থনা করে থাকে। আমিও কোনো অন্যায় কাজ করিনি, আমি আপনাকে ভালোবেসে কোনো দোষ করিনি। আপনার যে রূপ গুণ মাধুর্য মহিমা তা সকলের চিত্তকে আকর্ষণ করে। এমন জগতে কোন রমণী আছে যে আপনাকে প্রতিরূপে প্রাপ্ত না হতে চায়? তাই যথার্থ আপনার যোগ্য দেহ ধারণ করে আমি কেন আপনাকে প্রতিরূপে প্রাপ্ত হতে পারবো না? নিজের পত্নীকে রক্ষা করবার সম্পূর্ণ কর্তব্য রাজার হয়। তাই সিংহের ন্যায় বনেতে মহারাজ রূপে আপনি উপস্থিত থাকাকালে কুকুর শিগালের ন্যায় শাল্য আর শিশুপাল আমাকে হরণ করবে, আমাকে বিবাহ করবে, এটা মানা যায় না। আপনি এই কুকুর শিগালদের মধ্যে হতে আমাকে রক্ষা করুন, নিয়ে যান। যদি আপনি আমাকে না বিবাহ করেন তাহলে আমি এই দেহ আর ধারণ করে থাকবো না। কেন কি আমার এই সৌন্দর্যটা, আমার এই রূপ, আমার এই গুণ মহিমা সব আপনার জন্যই সৃষ্টি হয়েছে। এর একমাত্র ভক্তা প্রভু হচ্ছে আপনি। আপনি যদি একে গ্রহণ না করেন তাহলে আমি এই বস্তু আর কাউকে নিবেদন করতে পারবো না। যে বস্তু একবার ভগবানে নিবেদিত হয়ে যায় তা অপর কাউকে দান করা যায় না।
তাই আমি মনে প্রাণীতে আমার সর্বসত্তা আপনার চরণ কমলেতে অর্পণ করেছি। এবার আপনার বস্তুকে কি করে আপনি রক্ষা করবেন সেই দায়িত্ব আপনার হাতে। আর মাত্র 3 দিন সময়, বিলম্ব নাই। যদি আমার কথায় আপনি প্রসন্ন হন, আমার প্রার্থনাকে মর্যাদা দেন, তাহলে অতি শীঘ্র আমাকে এই স্বয়ম্বর সভা হতে উদ্ধার করুন। এই কথা শুনে মাত্র ভগবান আনন্দিত হয়ে শ্বেত অশ্বযোজিত রত্নখচিত রথে আরোহণ করে সেই বিপ্র ব্রাহ্মণকে পাশে বসিয়ে নিয়ে ছুটলেন কোথায়? বিদর্ভ রাজ্যের দিকে। আর এদিকে একটি দিন অতিবাহিত হয়ে গেল। সেই স্বয়ম্বর সভার দিন এসে উপস্থিত হলো। রাজ্যবাসীগণ সকলে সুসজ্জিত, নববস্ত্র পরিহিত, মাল্যচন্দনে ভূষিত, সুন্দর রূপে সুসজ্জিত। তারা সকলে বিদর্ভ রাজমন্দিরের বিবাহে আনন্দে উৎফুল্লিত। রাজকন্যার বিয়ে বলে কথা, মহারাজ ভীষ্মকের কন্যা। আর হাতে সমস্ত উপঢৌকনা আদিকে ধারণ করে রাজকুমারী রুক্মিণী দেবীকে নববস্ত্রে সুসজ্জিত করলেন। হাতে পায়ে অলতক মেহেন্দি দ্বারা অঙ্গরাগ রচনা করলেন, ললাটে চন্দন পরিশোভিত করলেন, মস্তকে পুষ্পমালায় ভূষিত করলেন। সুন্দর রূপে রুক্মিণীকে সুসজ্জিত করে তার হস্তে বরমালাকে অর্পণ করে সব নগরবাসী রমণীগণ নিজেরা ভূষিত হয়ে দেবী অম্বিকার আরাধনার নিমিত্ত দেবী মন্দিরে গমন করলেন। অম্বিকা দেবীর কাছে যখন প্রার্থনা করতে গেলেন, হৃদয়ে ওই কান্তি কার্তি জ্ঞাপন করছেন রুক্মিণী দেবী, মাতা আর তো সময় নাই, নয় আমার এখানে দেহত্যাগ করতে হবে, আর নয় তুমি করুণা করো যে আমি একমাত্র দ্বারিকার অধিপতি কৃষ্ণকে স্বামী রূপে প্রাপ্ত হই। নয় আমার দেহকে তুমি গ্রহণ করে নাও, নয় এই দেহকে তুমি কৃষ্ণের করকমলে অর্পণ করে দাও। তুমি মা, তোমার যা ইচ্ছা। অম্বিকা দেবীর কাছে প্রার্থনা করতে লাগলেন। ভয়েতে পিছন ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছেন না, ভাবছেন যদি দ্বারকাধীশ না আসে তাহলে কি হবে। ধীরে ধীরে নেত্র যখন পেছনের দিকে দিলেন, তখন দেখলেন রথে আরোহণ করে সেই ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে এবং রাজ্যে দ্বারিকাধীশ অবতীর্ণ হওয়ায় সকলে তাকে মালা চন্দনে ভূষিত করেছে। আনন্দে তার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। যেমন সিংহ সমস্ত কুকুরগণের মধ্যে প্রবেশ করে নিজের ভোগ্য দ্রব্যকে অনায়াসে তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসে, তেমনি গরুর পাখির ন্যায় সর্পকুল দ্বারা বেষ্টিত অমৃতের কলসকে অনায়াসে ছো মেরে নিয়ে চলে গেলেন দ্বারিকাধীশ কৃষ্ণ। সকলের উপস্থিতিতে, সকলের সম্মুখতে বিদর্ভ রাজমন্দিরে রুক্মিণী দেবীর হস্ত ধারণ করে হাত ধরে টেনে নিয়ে রথে আরোহণ করলেন এবং রথ নিয়ে ছুটে লাগলেন। বলুন রুক্মিণী দ্বারিকাধীশ ভগবান কি জয়।